মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি ওকে কি পুলিশে দেওয়ার ভয় দেখাচ্ছেন? আসল দোষ তো আপনি করেছেন ম্যাডাম। সবকিছুর মতো এটাও আপনি কেচিয়ে রেখেছেন গোড়া থেকে। আর যে তোমার আমার হয়ে তোমাকে সরি বলবে। আই এম ভেরি সরি মম, বাট আমি মরে গেলেও কারোর কাছে ক্ষমা চাইতে পারবো না। তাহলে গারদে গিয়ে পুচুন। সাক্ষ্য? যে I command you, say sorry to them. Say it. Come on, say sorry to them. সরি। আর সব ক্যামেরা ফিট করে কি প্রমাণ খুঁজছেন জেজেদা? আমাদের দুজনকে দেখে বুঝতে পারছেন না আমাদের মধ্যে বন্ডিং আছে কিনা? শুনুন জেজেদা, এই আসল বিয়ে, ফেক বিয়ে, সব কঠিন কঠিন ব্যাপার স্যাপার আমি বুঝি না। তবে বজরংবলীর কৃপায় যে করেই হোক আমার আর সাক্ষ্যর জীবনটা একসাথে জুড়ে গেছে। আমার পরিবার সাক্ষ্যকে খুব ভালোবাসে এবং সাক্ষ্যর পরিবার আমাকে খুব ভালোবাসে। আমরা কাজের জায়গায় একে অপরের প্রতি কৃতজ্ঞ। আর এই সব মিলিয়ে মিশিয়ে আমার কাছে একটা জিনিস খুব স্পষ্ট যে এই আপনারা মা ছেলে ডুও বা আপনারা সিঙ্গেল সিঙ্গেল বা রাম শ্যাম যদু মধু XYZ যে কেউ সাক্ষ্যর কোনো ক্ষতি করতে এলে বা ওর পেছনে লাগতে এলে আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না। আমি ওনার স্ত্রী। সাক্ষ্যর কেউ ক্ষতি করতে এলে আমি ঢাল হয়ে ওর সামনে দাঁড়াবো সব সময়। আর এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন আপনারা। আর ফের যদি আমাদেরকে ডিস্টার্ব করার কথা মাথায় আসে তাহলে আজকের দিনটা মনে করে নেবেন। চলো সাক্ষ্য। মম, এটা কি হলোটা কি? ওরা ওই ক্যামেরার কথাটা কিভাবে জানতে পারলো? ঋতুপর্ণাকে এতগুলো টাকা দেওয়ার পরেও আমাদের সাথে বেইমানি করলো। ওই মেয়েটাকে আমি শেষ করে দেবো ওই মেয়েটাকে। লাভ নেই বেটা, কুল ডাউন। ওই মেয়েটা আমাদের গালে চড় বসিয়ে দিয়ে গেছে। ফুটেজগুলোর ব্যাকআপ আছে বেটা? ফুটেজগুলোর ব্যাকআপ কিভাবে থাকবে? আমি কিভাবে জানতাম ওরা আমার বাড়িতে এসে আমার ল্যাপটপটা চুরি করে নিয়ে যেতে চাইবে? এই পসিবিলিটিটার কথাই তোমার মাথায় আসেনি। মেয়েটা আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত। ভেবে দেখো, আমাদের ঘরে ঢুকে আমাদের মুখের গ্রাস নষ্ট করে কি পরিমাণ ফ্যাসিনেটিং। তুমি চিন্তা করতে পারছো? আমি আমার জীবনে আশির মতন ইন্টারেস্টিং মেয়ে দেখিনি। কি বলছো কি মম তুমি এটা? হাউ ক্যান ইউ সে দিস? তুমি আশির প্রশংসা করছো? হাউ? প্রশংসা নয় যে তোমাকে চেনাচ্ছি। এতদিন তোমার টার্গেট ছিল সাক্ষ্য, কিন্তু এখন থেকে তোমার প্রধান শত্রু ওই মেয়েটা আরশি। এই মেয়েটা ধীরে ধীরে আমাদের বড় থ্রেট হয়ে উঠতে চলেছে। ও সাক্ষ্যর জীবনে থাকলে তুমি ওর কিচ্ছু করতে পারবে না। আর সাক্ষ্যকে ধুলোয় মেশাতে চাইলে ওর রক্ষা কবচ আরশিকে আগে ভেঙে দিতে হবে। সিমি, ওই সিমি হলো সব নষ্টের গোড়া। ও যদি বাড়িতে থাকতো তাহলে আরশি কোনোভাবেই আমাদের বাড়িতে ঢুকতে পারতো না। ম্যাডাম, কোথায় ছিলে? আসলে আমি এখানেই, আমার একটা কাজিন এসেছিল তার সাথে।
মানুষ মানুষকে ভালোবেসে দেয় ঋতুদি, আর মানুষ বিশ্বাস করে সেটা গ্রহণও করে। সেই বিশ্বাসের মর্যাদাটা প্লিজ রেখো, আর ভবিষ্যতে কারোর ক্ষতি করার জন্য এমন গিফট আর কখনো দিও না, শত বিপদে পড়লেও না, কারণ বিশ্বাস ভাঙা বড় অপরাধের। সরি, আমাকে আমাকে তোমরা প্লিজ ক্ষমা করে দাও। কি বললে তুমি? ক্ষমা? ভাবলে কি করে তোমার মতো বেঈমানকে আমরা ক্ষমা করে দেব? তুমি ক্রাইম করেছো ঋতু, এখানে অন্য কেউ ক্ষমা করলেও আমি তোমাকে ক্ষমা করব না, আমি তোমাকে পুলিশে দেব। দেখো মধুদি প্লিজ না, আমার মায়ের অপারেশনের জন্য আমার টাকাটার খুব দরকার ছিল। আমি জানি আমি ভুল করেছি, তোমরা যা শাস্তি দেওয়ার আমাকে দাও, কিন্তু আমাকে পুলিশে দিও না, আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। মধুদি প্লিজ। সেটাই তো আমি চাই। মধু কি হচ্ছে কি? আমি কথা বলছি তো। রাখো তুমি ফোনটা, কাটো ফোনটা। না না, এদের মতো কুকুরের জন্য মুগুরটাই দরকার। আর এই আপনি ওকে কি পুলিশে দেওয়ার ভয় দেখাচ্ছেন? আসল দোষ তো আপনি করেছেন ম্যাডাম। সবকিছুর মতো এটাও আপনি কেচিয়ে রেখেছেন গোড়া থেকে। আর একদম চেঁচাবেন না। সত্যি কথা বললে গায়ে শুধু ফোসকা পড়লেই হবে ম্যাডাম, ভুলটা যে করেছেন সেটা মেনে নিতে হবে না? বিশ্বাস করো কাকুই, আমার না ভীষণ ভালো লাগছে। আমি এক্সপেক্টই করতে পারিনি যে আজকে তোমার সাথে দেখা হবে। আমার খুব ভালো লাগছে, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ কাকুই। আরে থ্যাংক ইউ বলার কি আছে, আমারও তো আপনার সাথে কথা বলে ভালো লেগেছিল। তাছাড়া সেফ ফিল করেছি বলে তবেই না এসেছি। আর তাছাড়া আপনি স্বাক্ষর ভাই, আপনাকে অবিশ্বাস করার তো কোনো কারণ নেই। তা বিশ্বাস যখন করছোই, আপনি থেকে তুমিতে শিফট করতে কি খুব কষ্ট হবে? আচ্ছা, আমাকে না বেরোতে হবে, আমার একটা কাজ আছে। আস্তে আস্তে তাহলে আমরা এগোই, আমি তোমাকে ড্রপ করেই বেরিয়ে যাবো। না না, ওটার কোনো দরকার নেই, আমি বাড়ি পৌঁছে যাব, আপনি বরং সাবধানে যাবেন। আচ্ছা ঠিক আছে, আবার তাহলে দেখা হবে। বলছিলাম যে তুমিটা যদি একটু দেখতে। চেষ্টা করবো। টাটা। পাপাই, তুমি এখানে? এক্সপেক্ট করনি তাই তো? সত্যি এক্সপেক্ট করিনি। এই তাহলে তোমার ইম্পর্টেন্ট কাজ তাই তো? এই জন্য তুমি আমার সাথে বেরোনোটা ক্যান্সেল করে দিয়েছিলে তাই তো? ফোন রাখ, পরে ফোন করছি। আসলে রিতমের সাথে দেখা হওয়াটা এমন হুট করে হলো যে কি যে আমরা সহজেই সাইড লাইন করে দিই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।